আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের থাম্বনেইল তৈরি করা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়লে সেটা আপনারা দ্রুতই পেয়ে যান। এবং এটা আমার খুবই ছোটো চ্যানেল, সবাই হেল্প করুন গ্রো করতে। তো থাম্বনেইল বানাতে গেলে আমাদের প্রথম যেতে হবে গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে ঢুকলাম। দেখুন, প্লে স্টোরে যে আমাদের এই সার্চ বক্সে আপনারা এখানে লিখবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে? এই যে পিক্সেল ল্যাব, ঠিক আছে? এই যে পিক্সেল ল্যাব সার্চ করার পরে আপনারা এই যে এমন একটি স্ক্রিন পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে পিক্সেল ল্যাবটি বা পিকচার এডিটর এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেখুন, আমার তো এটা ইনস্টল করা আছে, সো এটাকে আমি ওপেন করি। আমি আমার ফোন থেকে এটা ওপেন করি। ওপেন করার জন্য আমি পিক্সেল ল্যাবে চলে গেলাম, পিক্সেল ল্যাব ওপেন করলাম। ওপেন করার জন্য আমি এখানে থাম্বনেল তৈরি করব, ঠিক আছে? এটা আমার আগের থাম্বনেল তৈরি করা ছিল, সো এটাকে আমি এখন মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমার প্রথম আপনারা যখন যাবেন তখন আপনারা ঠিক এইরকম একটি পেজ দেখতে পাবেন। এরকম পেজ দেখার পরে এখন আমরা যদি কোনো একটা থাম্বনেল তৈরি করি, সাপোজ যে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, আপনার ঘুরতে যাওয়ার সেখানে আপনি কোনো দারুণ কিছু দেখেছেন, সেটা আপনি আপনার থাম্বনেলে লিখতে চাচ্ছেন। তো লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই যে 4 নম্বরে যাবেন, এখানে যে একটা ক্লিক করবেন। এই যে আমরা ক্লিক করে দিলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যে আমাদের কালার অপশনটি আছে, ঠিক আছে? তো এই কালার অপশনটি থেকে আপনি ক্লিক করবেন। আমিও ক্লিক করলাম। দেখেন এই যে নিচে আমাদের অনেকগুলা কালার দেখানো হয়েছে, দেখছেন? কালার গ্রেডিয়েন্টের নিচে অনেকগুলো কালার দেখানো হয়েছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার একটা পছন্দের কালার নিয়ে নিলাম আর কি। পছন্দের কালার নেওয়ার পর এই যে এখানে দেখবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টিক চিহ্ন আছে, ঠিক আছে? তো এটাতে ক্লিক করে দেবেন। আমিও টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তাহলে এটা আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন আমি যদি ইউটিউবের জন্য বানাই, তো ইউটিউবের জন্য বানাতে গেলে আমার এটা ইউটিউবের যে স্ক্রিন 16:9 এটা করতে হবে। 16:9 করার জন্য আমি এইখানে এই যে ইমেজ সাইজে চলে যাব, ঠিক আছে? এই যে ইমেজ সাইজে চলে যাবেন, যাওয়ার পরে আমি এখানে ইমেজ সাইজে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন যে কাস্টম রয়েছে, কিন্তু কাস্টমের এখানে আপনি এই যে কাস্টমের এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে দেখেন যে ইউটিউব চ্যানেল ব্যানার, আমরা তো এটা ইউটিউবের জন্যই বানাচ্ছি। সো এখানে ইউটিউব চ্যানেল ব্যানার এইটাই যখন ক্লিক করবেন আপনি, ঠিক আছে? তো আমিও ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে উইথ হয়ে যাচ্ছে 2560 এবং হাইট হয়ে যাচ্ছে 1440। সো এটা আপনার ইউটিউব ব্যানারের জন্য তৈরি হয়ে গেছে। যেটা দেখছেন যে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। তো এটাতে আমি ওকে ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমার দেখেন, এটা কিন্তু আগে অনেক বড় ছিল, এখন এটা ছোট হয়ে গেছে। তো এবার আমি চাচাতো ভাইয়ের যে বিয়েটার জন্য বললাম যে লোগো তৈরি করব, না সরি, এটা আমি আগে তৈরি করেছিলাম। এখন আমি কোথাও ঘুরতে গিয়েছেন আপনি, তো আপনি কোনো একটা দারুণ কিছু দেখেছেন, সেটা নিয়ে আপনি এখন একটা থাম্বনেল তৈরি করবেন। তো থাম্বনেল তৈরি করার জন্য আমি এখন আপনাদের একটা ঘুরতে যাওয়ার জন্য থাম্বনেল তৈরি করার শিখাবো। তো সেটার জন্য আমরা এখানে এই যে প্লাস আইকনে ক্লিক, আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে প্লাস আইকন, তো প্লাস আইকনে আমিও ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর আপনারা এই যে টেক্সট অপশনে ক্লিক করবেন। আমিও টেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের এই দেখেন এইটা আসছে, ঠিক আছে? এটাতে আপনি ডাবল ক্লিক দেবেন। ডাবল ক্লিক দেওয়ার পর আপনি এখানে কী লিখতে চাচ্ছেন, যে আমি যদি এখন লিখি যে আমি একটা সাপোজ যদি সুন্দর করে তৈরি করতে চাই, তাহলে আমি এখানে সুন্দর একটা এখানে লাভ ইমোজি দিলাম, দিয়ে আমি এখানে লিখব যে বাংলাতেই যদি লিখি আমি চাচাতো ভাইয়ের বিয়ে। এটা সরি আমি আমার আগের ভিডিও, আমি যে সামনে যে ভিডিওটা সাবমিট চাচাতো ভাইয়ের বিয়ে তৈরি করছি, তো এই জন্য আমার এটা বারবার হয়ে যাচ্ছে, সরি, ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে লিখব ঘুরতে গিয়ে আমি কি দেখলাম,
ঠিক আছে, যেহেতু আপনার এটা আপনি ঘুরতে যেয়ে কোনো কিছু একটা দেখেছেন সেই হিসেবে থাম্বনেল তৈরি করবেন। তো আপনি এখানে লিখবেন ঘুরতে গিয়ে যা দেখলাম, ঠিক আছে। তো আমি ওইটা লিখলাম, লেখার পরে আমি এখানেও আরেকটা ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দিয়ে এই যে আপনি এবার দেখতে পাচ্ছেন যে এখানে ওকে বাটনটি আছে, তো ওকেতে ক্লিক করবেন। আমি ওকে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইখানে আমার এইখানে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আপনি এটা বড়ও করতে পারবেন এইভাবে, ছোটও করতে পারবেন, ঠিক আছে। তো আমার একটু বড় দরকার, নাহলে কিন্তু এটা আপনার স্ক্রিনের সাথে ভালো দেখা যাচ্ছে না। তো এটা দেখেন আমি ইচ্ছে মতো এদিক ওদিক মুভ করতে পারবো। মুভ করার জন্য এই দেখেন আমি এটা কিন্তু আমার হয়ে গেছে কিন্তু। তো এটা আমি এখানে সেট করে দিলাম, ঠিক আছে। সেট করার পরে আপনি যদি চান এইটার আপনি বিভিন্নভাবে কালারও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো কালার চেঞ্জ করার জন্য আপনি এই যে এ অপশনে ক্লিক করবেন, যেখানে এ লেখা আছে। তো এখানেও আমি ক্লিক করলাম। আমি এখন এই লেখাটা সাদা আছে, ওইটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে আপনি এই যে এখানে যাবেন, সিরিয়ালি যে দেখবেন এই যে কালার যে লেখাটি আছে, কালার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি ওই এখানে ক্লিক করলাম। কালারে যাওয়ার পর আমি যদি এখন ক্লিক করি, আমার এই যে সাদা লেখাটা আছে যে ঘুরতে গিয়ে যা দেখলাম, এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন আমি এখন এই কালারটার উপরে দিলাম, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এই কালারটা দিলাম, ঠিক আছে। এই দেখেন এই কালারটা দিলাম, সব চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে আপনি এখানে এই যে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করে দিলে এটা কিন্তু সেট হয়ে গেল। তো এবার আপনি নেক্সট করতে চাচ্ছেন, নেক্সট টেক্সটে যাবেন। এখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একটা ইউটিউবের একটা লোগো বসাতে চাচ্ছেন, ঠিক আছে। ইউটিউবের লোগো বসানোর জন্য এই লোগোটা আপনার আগে থেকেই ডাউনলোড করতে হবে পিক্সবে কিংবা পিক্সল্যাব থেকে। আপনি ডাউনলোড করে রেখে দেবেন। ডাউনলোড করার পরে আপনি এই যে প্লাস আইকনে আবারও ক্লিক করবেন, ঠিক আছে। আমিও ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আপনাকে নিয়ে যাবে ওই যে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে আপনি চলে যাবেন, যে আপনার গ্যালারিতে ঠিক এইভাবে দেখতে পারবেন আপনি। গ্যালারি যাওয়ার পর এই যে আমার এখানে একটা ইউটিউবের লোগো আছে, এই লোগোটা আমি এখন ওখানে নিয়ে যাবো। সিলেক্ট করে আমি ওখানে নিয়ে আসলাম। তো এইটাতে আমি যেন কপিরাইটের সম্ভাবনা না থাকে, তাই আমি এটাকে একটু এডিট করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি ছোটো করে নিলাম আর কি। আপনি যেভাবে করতে পারেন সেভাবে আপনি করতে পারেন, সমস্যা নাই। এই যে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে যে কোনোভাবে নাড়াতে পারছি, কিংবা আমি এটাকে ছোটো করে নিতে পারবো। ছোটো করে নিলে সুবিধা বেশি, তো আমি এটাকে ছোটো করে নিলাম। ছোটো করে এই যে আমি এখানে এই যে এখানে বসিয়ে দিব যে কোনো এক জায়গায়, ঠিক আছে। আপনি এই যে টেক্সটটা আপনি সরিয়ে নেন, আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান পরে। তো এই যে আমি এই যে ইউটিউবের লোগোটা আমি এখানে বসিয়ে দিলাম, নিয়ে যে কোনো এক জায়গায় চাপ দিলাম। এটা আমার ক্লিক করলে এটা আমার যে বারটা ছিল ওটা সরে যাবে এবং এটা সেট হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখন যদি নেক্সট ট্যাপ করতে চাই, নেক্সট টেক্সটের জন্য, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনি যেহেতু ঘুরতে গিয়েছেন, সেখানে একটি ভিডিও তৈরি করেছেন, তো আপনার এখানে আপনি যদি কী লিখতে চাচ্ছেন, আপনার মনের ভিতর কী আছে, আপনি সাপোজ লিখবেন যে ঘুরতে গিয়ে আমি অবাক, ঠিক আছে। আপনি কোনো একটা ইমোজি দিন যেন দেখতে সেটা সুন্দর লাগে। তো আমি একটা অবাক হওয়ার মতো ইমোজি দিলাম। তো এবার আমি বাংলাতে যদি চাই টাইপ করি যে ঘুরতে গিয়ে আমি অবাক, ঠিক আছে। এই যে আমি এখানে আর একটা ইমোজি দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে ওকে বাটনটি প্রেস করলাম। তো এই দেখেন আমার কিন্তু এখানে এটা চলে এসেছে, ঠিক আছে। তো এটা আপনি কোথায় অ্যাডজাস্ট করবেন আপনার ইচ্ছা, আপনি কোথাও যেখানে সেখানে অ্যাডজাস্ট করতে। দেখুন এখানে এটা কিন্তু অ্যাডজাস্ট করলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এই যে আমি যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম, তাহলে এটা কি অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন এইভাবে যদি আপনি আরও অনেক কিছু লাগাতে চান তাহলে লাগাতে পারবেন। এখন এটার জন্য আপনি মনে করেন যে আপনার এই থাম্বনেইলটা তৈরি করা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কীভাবে গ্যালারিতে সেট করব। এখন দেখা যাচ্ছে যে আপনি তৈরি করলেন কিন্তু গ্যালারিতে সেভ করতে পারলেন না, তাহলে তো আপনার ভিডিওতে লাগাতে পারবেন না, ঠিক আছে। ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন না, আপনার থাম্বনেল তৈরি না হলে ভিডিওতে হিট করবে না। সো এখন আমরা এই যে এখানে ভিডিওটি মানে এই যে থাম্বনেলটি আমাদের গ্যালারিতে অ্যাড করব। সো এখন আমি এই যে এখানে এই যে সেভ অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে। তো এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন যে সেভ অ্যাজ ইমেজ,
এখানে একটা ক্লিক করে দেন ছোটো করে। ক্লিক করার পর এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে এখানে এই একটা অপশন আছে, এই একটা অপশন আছে, এই সবগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি পর্যায়ক্রমে। তো এই প্রথমটাতে ক্লিক করার পরে এই যে পিএনজি দেবেন, দ্বিতীয়টাতে ক্লিক করার পরে আপনি কাস্টম দিয়ে দেন, সমস্যা নাই। দেখেন আপনার এখানে সাইজও কিন্তু 2560 থেকে 1440 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে নিচে দেখেন আপনি সুন্দর করে এখানে আপনার কি দেওয়া আছে, এই যে সেভ টু গ্যালারি। তো এটাতে আপনি ক্লিক করে দেন এবং সেটা আপনার গ্যালারিতে, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং ধন্যবাদ আপনাকে এটি দেখার জন্য।